আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব পরিপূর্ণ একটি ওয়েবসাইটের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন। প্রথম পার্ট অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আজকে দেখব যে পুরোপুরি একটি কিওয়ার্ডকে কিভাবে কিংবা একটা ওয়েবসাইটের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব। তো আমি যদি আমাদের যে ফাইলটা ওপেন করি, যে গত ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল, লং টেল কিওয়ার্ড এবং শর্ট টেল কিওয়ার্ড, কোন কিওয়ার্ডটা আমাদের জন্য ভালো হবে। এবং আজকে আমরা দেখব যে হুইচ কিওয়ার্ড উই উইল পিক আপ, কোন কিওয়ার্ড গুলো আমরা নিব। আচ্ছা, এটাতে 5টা ক্রাইটেরিয়া আছে। এই 5টা ক্রাইটেরিয়া হচ্ছে, 1 নাম্বার সার্চ ভলিউম মিনিমাম 200 হতে হবে। মানে সার্চ ভলিউম একটা কিওয়ার্ডের 200-র বেশি হতে হবে, কিংবা 200 কিংবা 180 190 হলে আপনারা নেবেন। মানে 200-র পাশাপাশি থাকলে নেওয়া যাবে। দেন হচ্ছে গিয়া লং টেল কিওয়ার্ড, মানে লং টেল মিনিমাম 3 ওয়ার্ডের এবং লং টেল কিওয়ার্ড হতে হবে। দেন হচ্ছে গিয়ে কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে গিয়ে একটা কিওয়ার্ডটা আপনার জন্য র্যাঙ্ক করার ক্ষেত্রে কেমন, ডিফিকাল্টটা কেমন। এটা এখানে হচ্ছে গিয়ে 20 মার্ক দেওয়া আছে, 1 থেকে 20। অনেক টুলস আছে যেখানে 1 থেকে 20 মার্ক থাকলে আপনি নেবেন। আবার অনেক টুলস আপনাকে লো এবং মিডিয়াম এবং লো থাকলে আপনি নেবেন। রিলিভেন্ট কিওয়ার্ডটা কি? ধরেন আপনি টি শার্ট নিয়ে কিওয়ার্ড রিসার্চ করতেছেন, কিন্তু আপনি এখানে প্যান্ট নিয়ে একটা কিওয়ার্ড নিয়ে ফেললেন, তো এটা তো রিলিভেন্ট হলো না। এই রিলিভেন্ট কিওয়ার্ড নিতে হবে এবং নো ব্র্যান্ড নেম, কোনো ব্র্যান্ড ভ্যালু নেম চলবে না। আচ্ছা, তো আমাদের হচ্ছে গিয়ে দুটা জিনিসের প্রয়োজন। একটা হচ্ছে গিয়ে কিওয়ার্ড এভরি ইয়ার, একটা এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনটা আপনাদের প্রয়োজন, এবং হচ্ছে গিয়ে স্ট্রেচ। প্রথমে আমরা দেখাবো যে এক্সটেনশনটা কিভাবে অ্যাড করবেন। আশা করি এটা সবাই পারি, আমি তারপর একটু দেখাই দিই। যে প্রথমে একটা ট্যাব নিবেন, ট্যাব ওপেন করার পর এই থ্রি ডট মেনু থেকে হচ্ছে গিয়া মোর টুলস থেকে এক্সটেনশন, এই এক্সটেনশনের নিচে একটা অপশন আছে, দেন এইখানে আসবেন, এইখানে এসে সার্চ করবেন যে হ্যাঁ, কিওয়ার্ড এভরি হেয়ার যদি সার্চ করেন, হ্যাঁ লোডিং হচ্ছে, একটু আমরা সময় দেই। এই টুলসটা আপনারা, এই যে রিমুভ ফর ক্রোম এখানে আমার দেখাচ্ছে, কারণ আমি অলরেডি অ্যাড করা আছে আমার। আপনারা যখন এখানে অ্যাড করবেন, একটা অ্যাড অপশন আসবে, আপনাদের ক্রোমে অ্যাড করে নেবেন। দেন হচ্ছে কি আমাদের এইচর‍্যাপটা প্রয়োজন, আমি এইচর‍্যাপটা দেখাচ্ছি। এই এইচর‍্যাপটার কিওয়ার্ডের, এটা একটা ফ্রি কিওয়ার্ড। এটা আপনি ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন এবং গুগলের জন্য করতে পারবেন। এই দুটো জিনিস আমাদের প্রয়োজন হবে। আচ্ছা, প্রথমে আমরা যাব যে আমাদের একটা কিওয়ার্ড নিতে, আমরা ধরেন ক্লিনিং সার্ভিস একটা কিওয়ার্ড নিলাম। এখন এই আপনার বায়ার বলল যে এই কিওয়ার্ডটা দিয়ে তুমি আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দাও। এখন আপনি এই কিওয়ার্ডটা দিয়ে প্রথমে কি করবেন, গুগলে যাবেন, গুগলে গিয়ে কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর লোডিং হচ্ছে, সার্চ করার পর নিচে আসবেন। এই যে আপনি যে কিওয়ার্ড একটা এক্সটেনশন অ্যাড করছেন, এই এক্সটেনশনটা আপনাকে অনেকগুলো রেজাল্ট এনে দিবে। এই যে দেখেন এখানে লং টেল কিওয়ার্ড গুলো দেখাচ্ছে, এই কিওয়ার্ড গুলো আপনি সবগুলো এখান থেকে নেবেন। এটা হচ্ছে গিয়ে আমি বাংলাদেশের জন্য করে দেখাচ্ছি, আপনি ইউএসএ, আমেরিকা, ঠিক আছে, আপনার সকল কান্ট্রির জন্য নিতে পারবেন। ঠিক আছে, এখানে যদি আমি এটা কপি করি, আচ্ছা আমি ইউএস এর করি দেখাই। ঠিক আছে, এটা আমি ক্রস করে দেই। এইখানে আসেন, এইখানে আসার পর লিখবেন যে গুগল ইউএসএ আসবেন। আসার পরে এইখানে ক্লিনিং সার্ভিসটা লিখবেন, এই ক্লিনিং সার্ভিসটা লিখে সার্চ করবেন। তখন গুগল আপনাকে একটি ডাটা দিবে। এই যে এইখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে।
ঠিক আছে, আপনারা দেখেন এই যে এখানে অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে। এই কিওয়ার্ড গুলো কপি করবেন। কপি করে আপনাদের জন্য আমি আগে একটি শীট ওপেন করে রাখছি, একটু নিচে আসবেন, একটু নিচে নিবেন, এই নিচে পেস্ট করে দিবেন। আপনাদের যেগুলো প্রয়োজন নেই সেগুলো আমি একটু ডিলিট করে দেই। এখান থেকে আমরা এক ক্লিক অনেকগুলো কিওয়ার্ড পেয়ে গেছি। ঠিক আছে, তো এই যে আমাদের তিনটা জিনিস প্রয়োজন। প্রথম হচ্ছে কিওয়ার্ড লাগবে, যেমন হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। ডিফিকাল্টি মানে সংক্ষিপ্ত অনেকে কেডি বলে, এবং হচ্ছে কিওয়ার্ডের ভলিউম। আচ্ছা, তো আমি এই কিওয়ার্ড গুলো যে পাইছি, এই কিওয়ার্ড গুলো দেখবো এখন এটার কেডি কত, ভলিউম কত। ঠিক আছে, তো এই একটা কিওয়ার্ড আমরা এখান থেকে নিব। নেয়ার পর আমরা চলে যাব হচ্ছে গিয়ে আমাদের href। এই href ইউনাইটেড স্টেটস সিলেক্ট করা আছে অটোমেটিক। এখানে আমরা দিব যে আমাদের যে কিওয়ার্ডটা, দেন হচ্ছে সার্চ ক্লিক করব। সার্চে দিলে এখানে আমাদের কি দেখাচ্ছে দেখেন, একটা কিওয়ার্ডের ইউএসএ মার্কেট প্লেসে খুবই ডিমান্ডেবল এই কিওয়ার্ডটা। এই কিওয়ার্ডটা আমরা নিয়ে কাজ করতে পারবো না, কিংবা আমাদের ক্লায়েন্টের যদি হয় সেটাও কাজ করতে পারবো না। যে যে আপনি এই কিওয়ার্ডটা নিতে পারেন, এই কিওয়ার্ডটা নিতে পারেন, যে পোল ক্লিনিং সার্ভিস নেই আর্মি, এই কিওয়ার্ডটা নেওয়া যায়। ঠিক আছে, কারণ 3K সার্চ ভলিউম এবং এটা আছে কত, 21 আছে, তো 20-এর কাছাকাছি বেশি নেই, এই কারণে আপনি এই কিওয়ার্ডটা নিতে পারেন। এটা যদি আপনি এখান থেকে কপি করলেন, কপি করার পরে আপনি চলে গেলেন আপনার যে শীটটা আছে, এই শীটের মধ্যে আসবেন। এই শীটের মধ্যে আসার পর এটা পেস্ট করে দিবেন। দেন এইখানে হচ্ছে গিয়ে এটা কত আছে, কেডি কত আছে আমরা দেখবো, মেবি 21, সার্চ ভলিউম হচ্ছে গিয়ে 300K মানে 3000। আচ্ছা, এখানে ধরেন 21, আর এইখানে আমি দিয়ে দিলাম, এখানে আছে 3K মানে 3000, 1 2 3, 3000। ঠিক আছে, ঠিক আছে, দিয়ে দিলাম। আচ্ছা, দেন এইখানে আমরা এই কিওয়ার্ডটা নিয়ে আর মেবি পারবো না, কারণ এটা নেওয়ার উদ্দেশ্য যে এটা সার্চ ভলিউমটা খুব ভালো আছে। দেন আমাদের যে 2 নাম্বার কিওয়ার্ডটা, এই যে 2 নাম্বার, এটা এক প্রথমটা কেটে দিব, 2 নাম্বার কিওয়ার্ডটা নিব। 2 নাম্বার কিওয়ার্ডটা নিয়ে আমরা href চলে যাব। href এ গিয়ে দেখব এই কিওয়ার্ডের ডিমান্ডটা কেমন আছে। আচ্ছা, এটা যেহেতু দুবাই নাম লেখা আছে, তার মানে এটা আমি নিতে পারবো না। দুবাইয়ের যেহেতু নাম লেখা আছে, এটা নির্দিষ্ট নাম, এটা নির্দিষ্ট আমাদের আমাদের লাগবে ইউএস এর, আমাদের দুবাইয়ের জন্য তো লাগবে না, যেহেতু আমরা ইউএস এর। সিঙ্গাপুর এটাও লাগবে না, যেগুলা না দরকার সেগুলা নিব না। লন্ডন নেওয়া যাবে না, টরন্টো নেওয়া যাবে না, কোনটা নিব আমরা দেখি। আচ্ছা, এখান থেকে আমরা একটু বাছাই করে নেই। এই যে হাউস ক্লিনিং সার্ভিস, আমি যদি দেখি হাউস ক্লিনিং সার্ভিস দিয়ে কেমন ডিমান্ড আছে, হাউস ক্লিনিং সার্ভিস যদি সার্চ করি, দেন এইখানে দেখেন কিওয়ার্ড কিন্তু আমাদের একটা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটাও একটু বেশি লং হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমাদের এই কিওয়ার্ড রিসার্চ গুলো করতে হবে। এটা এটা আমরা নেব না, এটা আমাদের একটু বেশি হয়ে যায়, বড় হয়ে যায়, এটা আমরা নেব না। আমি যদি শুধু কিওয়ার্ড, শুধু হাউস ক্লিনিং দিয়ে যদি আমি সার্চ করি, দেখি আমাদের কি আসে, কি রেজাল্ট আসে। জব নেয়ার মি, জব নেয়ার মি, এই যে এই একটা দেখছেন, এই একটা কিওয়ার্ড আসছে, এই কিওয়ার্ডটা কিন্তু আমরা নিতে পারি, যে হাউস ক্লিনিং জব নেয়ার মি, এটা কিন্তু নেওয়া যায়। এটা নিতে পারেন, যে এটা কেডি হচ্ছে গিয়ে 4 এবং সার্চ ভলিউম 3400, খুবই সার্চ ভলিউম ভালো আছে, খুবই ভালো আছে। এই সমস্ত কিওয়ার্ড নিলে যদি একটি ওয়েবসাইট র্যাঙ্ক করে, তাহলে কিন্তু সেই ওয়েবসাইটে ভালো পরিমাণ ট্রাফিক আসবে। 3400 ভালো পরিমাণ ট্রাফিক আসবে। দেন আমরা আরো কিছু দেখবো, যে ক্লিনিং সার্ভিস দিয়ে আহ, দেখি আমাদের আমাদের একটা তো লিস্ট আমরা আছে, আমাদের লিস্ট আছে, লিস্ট থেকে দেখবো যে ক্লিনিং, তারপরে এখানে যে কার্পেট ক্লিনিং সার্ভিস, কার্পেট ক্লিনিং সার্ভিস আমরা উপরে কেটে দিই, কেটে দিই, কার্পেট ক্লিনিং সার্ভিসটা দেখি কি আসে।
ক্লিনিং, এটা তো আমাদের ক্লিনিং সাথেই যায়, কার্পেট ক্লিনিং সার্ভিস তো আমাদের ক্লিনিং সাথেই যায়। জি দেখেন এখানে কিন্তু আমরা যে কার্পেট ক্লিনিং সার্ভিস কমার্শিয়াল, দেন হচ্ছে এখানে আরো পাই, আরো আছে যে কমার্শিয়াল কার্পেট ক্লিনিং সার্ভিস। ঠিক আছে, আমরা কিন্তু এগুলো নিতে পারি। এখানে আমরা যাব, যাওয়ার পর আমাদের যে শীটটা আছে সেই শীটে যে এটার কেডিটা হচ্ছে কত, 16 মেবি, 16, এবং হচ্ছে এটা সার্চ ভলিউম, এটাতে সার্চ ভলিউম আছে, এটা সার্চ ভলিউম আছে কত, 350, 350 সার্চ ভলিউম আছে, যে 350 সার্চ ভলিউম আছে, 350 সার্চ ভলিউম আছে, খুবই সুন্দর আছে। এইভাবে কিন্তু আপনারা অনেকগুলা কিওয়ার্ড অনেকগুলা কিওয়ার্ড আপনি এইভাবে বাছাই করতে পারেন। দেখি আমি আরো দু একটা কিওয়ার্ড দিয়ে আপনাদের সামনেই দেখাই, যাতে আপনারা বুঝতে পারেন। এগুলা ইউএসএ মার্কেট প্লেসে খুবই ডিমান্ডফুল, খুবই র্যাঙ্ক কিওয়ার্ড, এগুলা দিয়ে হবে না। এইসব সমস্ত কিওয়ার্ড যদি আমরা চুজ করি, একটা ওয়েবসাইট থেকে র্যাঙ্ক করতে পারবো না, এগুলো আমরা বাদ দিব। দেখি আমাদের আর দু একটা কিওয়ার্ড দিয়ে কি আসে আমাদের, যে এটা মতো কোনো রেজাল্ট আসে নাই। একটু কষ্ট করতে হবে, যেহেতু ফ্রি মেথডে একটু কষ্ট করতে হবে, আর পেড মেথডে খুবই ইজি। একটা কিওয়ার্ড চুজ করলে সেই কিওয়ার্ড থেকে অনেকগুলি ডাটা বের করে দেয়। এই যে এটা ভেবে আমরা নিতে পারবো ডিপ ক্লিনিং সার্ভিস এনওয়াইসি, এটা আছে 18,500, দেন এটা আছে ডিপ ক্লিনিং সার্ভিস চিকাগোর জন্য আমরা নিব না, শুধু নির্দিষ্ট কোনো, মানে এটা আমরা নিতে পারি, এটা নিতে পারি, এটা হচ্ছে 15,500 ভলিউম, এখানে এটা নিয়ে 500 ভলিউম দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, এইভাবে আপনারা আমি এখানে 4টা করছি। একটা বায়ার যখন আপনার কাছে আসবে $5 যখন কাজগুলা দিবে, তখন দেখা যায় $5 আপনি 10টা কিংবা 15টা কিওয়ার্ড রিচার্জ করে দিবেন। তো একদমই সিম্পল কাজটা, যারা নতুন আছেন এই কাজটা করে আর্নিং শুরু করতে পারেন, কারণ এই কাজটা খুবই সহজ একটা কাজ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এইভাবে আপনাদের সার্চ দিয়ে বের করতে হবে এক একটা করে, অনেক সময় মিলবে, অনেক সময় মিলবে না। এবং বায়ার যেই লোকেশন দিবে, এই href যখন আপনারা আসবেন, এই href এ যখন আসবেন, যে কিওয়ার্ডটা লিখে এখানে সার্চ দিবেন, এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিবেন, তখন এইখানে বায়ারের যে লোকেশন, সেই লোকেশনটা এখানে দিয়ে দিবেন, তাহলে পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে এতটুকুই, অন্যদিন দেখাবো যে কিভাবে যে অন পেজটা আমরা দেখাবো, অন পেজ, দেন হচ্ছে গিয়া একটা ওয়েবসাইট কিভাবে অডিট করবেন, কিংবা বায়ার যদি আপনাকে একটা ওয়েবসাইট দেয়, সেই ওয়েবসাইটে কি কি ভুল আছে সেই ভুলগুলি বায়ারকে আপনাকে ধরিয়ে দিবেন 1 মিনিট কিংবা 2 মিনিটের মধ্যে, সাথে সাথে বায়ারকে যে পটাতে পারেন, এরকম কিছু ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন, এবং সবার জন্য দোয়া থাকবে। ধন্যবাদ।